ভারতের বিপক্ষে সিরিজকে সামনে রেখে গেল ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয় দেশি কোচদের অধীনে অনুশীলন। ৯ সেপ্টেম্বর শুরু হয় আনুষ্ঠানিক অনুশীলন, আর টেস্ট দল ঘোষণার পর শুক্রবার হয় প্রথমবারের মতো অনুশীলন। এই কয়েকদিন দেশি কোচদের অধীনে অনুশীলন হলেও শুক্রবারই দলের সঙ্গে যোগ দেন বিদেশি কোচিং স্টাফরা। তবে উপস্থিত ছিলেন না হেড কোচ চান্দিকা হাথুরুসিংহে। টেস্ট স্কোয়াডে থাকা সব ক্রিকেটারই এদিন অনুশীলন করেন। ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন শান্ত মমিনুলরা। তাসকিন হাসান নাহিদরাও বল হাতে সানিয়েছেন নিজেদের। স্কোয়াডের বাইরে থাকা শরীফুল রেজাউলরাও অনুশীলন করেছেন টেস্ট দলের সঙ্গে। টেস্ট দলে প্রথমবার ডাক পাওয়া জাকের আলী অনিক অনুশীলন শেষে বলেন, ভারত পরীক্ষা মোটেও সহজ হবে না। চ্যালেঞ্জ তো সব দিক দিয়েই থাকবে। তাদের ব্যাটিং লাইন আপ তো অনেক ভালো। দেখেন আমরা যদি অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো করতে পারি, দেখেন আমরা আমাদের লাস্ট দুইটা টেস্টে দেখেন আমরা সব কিছুতেই ভালো করেছি, বিশেষ করে ব্যাটিংটা কিন্তু ভালো ছিল। আমরা স্ট্রাগল করি ব্যাটিং যখন খারাপ হয় তখনই আমরা ম্যাচগুলো লুজ করে ফেলি। বলাররা ম্যাক্সিমাম টাইম সাপোর্ট করে। ব্যাটিংটা যদি আমরা ভালো করতে পারি তো এটা আমাদের জন্য খুবই ভালো হবে। যেহেতু আমরা লাস্ট সিরিজটা খুবই ভালো গিয়েছে, সেই কনফিডেন্সটা অবশ্যই থাকবে। আমার কাছে মনে হয় যে এই বছরও আমাদের চেষ্টা থাকবে যে আমরা যেন যেটা কখনো আগে করতে পারিনি অ্যাজ এ টিম, এটা করার চেষ্টা থাকবে। প্রথমে আমি টি-20 টিমেরই প্র্যাকটিস ছিলাম, তারপরে তো ফরম্যাট আলাদা হলো। তো প্রিপারেশন আছে, দুই ফরম্যাটের জন্যই প্রিপারেশন রাখছি। তো এখন শুধু মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে ফরম্যাট অনুযায়ী। বিকল্প উইকেট রক্ষক হিসেবে ভারতে যাচ্ছেন জাকের। একাদশে জায়গা পেলে দলের পরিকল্পনা অনুযায়ী নিজের সেরাটা দিতে চান তিনি। আমার দায়িত্ব যে আমি আমার বেস্ট পারফরমেন্সটা করব। তো তাদেরকে নিয়ে অবশ্যই পরিকল্পনা চলতেছে, যারা খেলবে। তো নিজের প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করবো। হ্যাঁ, অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, বাট এই চ্যালেঞ্জের মধ্যে যদি রান করা যায় আমার মনে হয় যে অনেক ভালো কিছু হবে। ফার্স্ট ক্লাস আমি 2017 সাল থেকে খেলতেছি। আলহামদুলিল্লাহ ভালো করার চেষ্টা করি সবসময়, যে ফরম্যাটই হোক ডোমেস্টিক। তো ওরকম প্রসেসই আগে আর কি। টেস্টের কাজে আমি কয়েকদিন আগেও তো বললাম যে আমরা যে সিরিজটা জিতে আসলাম, এটা মানে ডমিনেট করে যে দুটো ম্যাচ জিতে আসা, তো অবশ্যই এটা তো কালচার চেঞ্জেরই একটা আভাস। আর হ্যাঁ, ভালো লাগছে, সিলেকশন হয়ে ভালো লাগছে, চেষ্টা করবো বেশ। 15 সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ টেস্ট দল। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। Habis, dia bilang dia baru sadar baru